শুরু করলাম। ঠিক আছে, বিসমিল্লাহ। তো দেখেন আমরা এই ঘরের বাজারে যদি যাই, আমরা কিন্তু এরকম বানাইছি, আমাদের ওয়েবসাইটটাকে এরকম বানাইছি, ঘরের বাজারের মধ্যে অটোমেটিক কিছুটা বানাইছি। ঘরের বাজারে গেলে আমরা যদি কোনো প্রোডাক্টে ক্লিক করি, দেখেন একটা মাউসের আসতেছে, পয়েন্টার আসতেছে, একটা মাউসের পয়েন্টার আসতেছে, এখানে ক্লিক করলে একটা নতুন একটা পেজে নিয়ে যায় এবং কিছু ডিটেলস থাকে, ঠিক না? তো এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা কিভাবে করব, এটা আমরা আজকে দেখব, এখন দেখব। ঠিক আছে, ক্লাসে ডিস্টার্ব করেন না স্যার। আচ্ছা, তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করি, দেখি আমাদের ওয়েবসাইটে যদি আমরা ভিজিট করি, আমরা যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করি, ভিজিট সাইট, আমাদের ওয়েবসাইটে যদি আমরা ভিজিট করি, তাহলে আমরা এখানে ক্লিক করলে কিছু হচ্ছে না, বুঝছেন? কিছু হইতেছে না, এখানে ক্লিক করলে কিছু হচ্ছে না। কথা বলেন না, স্টপ, প্লিজ সাইলেন্ট। তো এখানে ক্লিক করলে কোনো কিছু কিন্তু হচ্ছে না। তো আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটেও এরকম একটা কি প্রোডাক্টে ক্লিক করলে বা কোনো জায়গায় ক্লিক করলে, ছবিতে ক্লিক করলে এরকম হবে, এরকম একটা পেজ আসবে এবং প্রোডাক্টের ডিটেইলস দেখা যাবে। ঠিক আছে, এটা আমরা এখন করব। এটা কিভাবে করতে পারি দেখেন, এটা করার জন্য আমাদের কোথায় যেতে হবে জানেন? প্রথমে থিম বিল্ডারে যেতে হবে। থিম বিল্ডার, আমরা যে পেজটা ক্রিয়েট করছি, আমরা যে পেজটা ক্রিয়েট করছি ওই পেজটা আগে যাইতে হবে, সেই সিঙ্গেল পেজ। হ্যাঁ, এটা একটু এডিট করি, এডিট করে আমরা ওই পেজের সাথে লিংক আপ করে দিব আর কি। আমাদের একটু লিংক আপ করতে হবে। গেলাম, আমরা পেজটা একটু ওপেন করে আমরা যে ইমেজটা বা এইগুলো আছে ওগুলো আমাকে লিংক আপ করে দিতে হবে। এখন আপনি যদি এইখানে দেখেন, ইমেজটা আমরা এখানে একটা ক্রিয়েট করছি, এডিট টেমপ্লেটে ক্লিক করতে হবে। এখানে একটা কলমের মতো আছে, এখানে ক্লিক করে আমরা ধরেন এই যে এই প্রত্যেকটা টেমপ্লেটকে এডিট করব। হ্যাঁ, এডিট টেমপ্লেটে ক্লিক করে মনে করেন যে ইমেজটাকে যদি কেউ ক্লিক করে তাহলে একটা নতুন পেজে নিয়ে যাবে। তো ইমেজটাকে এখানে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে এখান থেকে লিংক নামে একটা অপশন আছে, এই লিংকটাকে আমরা কি করব, কাস্টম ইউআরএল এ ক্লিক করব। কাস্টম ইউআরএল, দেন আমরা এখান থেকে ডাইনামিক ট্যাগ থেকে কি দিব, এখান থেকে দিব প্রোডাক্ট, সরি, এখান থেকে দিব হচ্ছে পোস্ট ইউআরএল। এখান থেকে কি দিব, পোস্ট ইউআরএল দিব। তাহলে এখানে ক্লিক করলে একটা নতুন একটা পোস্টে যাবে। আচ্ছা, ওটা হলো, আমরা এখন কি করব, ইয়েতে সেম কাজটা করব আমরা কোথায়, হেডিং এ ক্লিক করলে সেভ কাজটা হবে, মানে একটা লিংকে চলে যাবে। সেটা কিভাবে করব, একটা লিংকে যায়, এখান থেকে ডাইনামিক ট্যাগস থেকে পোস্ট ইউআরএল দেব। ঠিক আছে, সিম্পল, পোস্ট ইউআরএল ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি আমরা একটু পাবলিশ দেই, পাবলিশ দিয়ে আমরা যদি আমাদের এখানে রিলোড দেই, এখন দেখি কি হয়। এখন দেখেন এখানে ক্লিক করলে, এখানে ধরলে একটা কি আসতেছে, মাউস আসতেছে, আমরা ক্লিক করলে কোনো এক জায়গায় নিয়ে যাচ্ছে আমাদেরকে। ঠিক আছে, কিন্তু নিচ্ছে না, কোনো জায়গায় নিচ্ছে না। কিন্তু এটা করতে হবে, আমাদের আলাদাভাবে করতে হবে। মানে এখানে একটা মাউস আসতেছে না, এটা তো শিওর যে একটা লিংক আপ হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, এখন আমরা এটাতে ক্লিক করলে যাতে একটা নতুন পেজে নিয়ে আসে, নতুন পোস্টে নিয়ে আসে, এটা আমরা দেখবো। ঠিক আছে, আমাদের কি এটা ঠিক আছে, পোস্ট ইউআরএল হবে না প্রোডাক্ট ইউআরএল হবে? আমরা যদি সেটিং লিংক অপশন দিই, ডাইনামিক ট্যাগ, পোস্ট, সাইট ইউআরএল আছে, ইন্টারনাল, শর্টকাট, মিডিয়াম, অ্যাকশন, পপআপ, রিলোড পেজ, কন্টাক্ট ইউআরএল, অথর, কমেন্টস, ই-কমার্স, অ্যাড টু কার্ট না, অবশ্যই তাহলে পোস্ট ইউআরএল হবে।
আচ্ছা আমরা যদি একটু রিলোড দিই, হ্যাঁ সেভ পাবলিক দিয়ে দেই, আমরা এটাকে একটু রিলোড দিই তারপর। প্রোডাক্টে যাচ্ছে না, কেন জানি যাচ্ছে না। আচ্ছা এটা হোক, অনেক সময় পরবর্তীতে পরেই হয়। আচ্ছা তারপরে আমরা ওই সিঙ্গেল পেজটাকে একটু এডিট করব। সিঙ্গেল পেজ কোনটাকে বলে? যখন একটা প্রোডাক্টে ক্লিক করা হবে তখন এরকম একটা ডিটেইলস আসবে। এই কথা বলেন না, ক্লাস করতেছি, কথা বলতে কি বুঝলাম না। আমি এখানে আটকে আটকে যাচ্ছি, মানে আপনারা আটকাবেন, আটকাতে আটকাতে শিখবো আমরা, ঠিক আছে? দেন আমরা ধরেন এখানে আমরা কি, এখানে ক্লিক করলে একটা মাউস আসতেছে, এটা তো শিওর। এখন আমরা যে সিঙ্গেল পেজটাকে একটু এডিট করবো, আমরা সিঙ্গেল পেজটাকে বানাবো। এটা কিভাবে করতে পারি? আমরা থিম বিল্ডারে যাবো। আবার থিম বিল্ডারে গেলে একটা অপশন আছে দেখেন, সিঙ্গেল পেজ। আমরা কিন্তু করছি, এখন একটা অপশন আছে সিঙ্গেল প্রোডাক্ট বা সিঙ্গেল পোস্ট। আমরা সিঙ্গেল প্রোডাক্টটাই ক্লিক করব, সিঙ্গেল প্রোডাক্ট, এবং অ্যাড নিউ দিব। অ্যাড নিউ দেওয়ার পরে একটা প্রোডাক্টের পেজ রেডি হবে। এখানে কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে একটা সিঙ্গেল পেজের এটা চলে আসছে, ঠিক আছে? এখন যদি আমরা একটু সেভ দেই, পাবলিশ দেই, সেভ এন্ড ক্লোজ। এখন করা যাবে না, এখন যাওয়া যাবে না, খেলা একটু পরে যেতে হবে, ক্লাস শুরু করছি। এখন ক্লাস রেকর্ডিং হচ্ছে, পরে 5-10 মিনিট পরে। ওদেরকে ডাকেন, ওদেরকে খাওয়াবে। অফ করে দে।